এটা প্রসেস কতগুলা, সবগুলো প্রসেসের আইডি, সবগুলো প্রসেসের প্রায়োরিটি, প্রসেসগুলো কোন স্টেটে আছে, আর প্রসেসগুলো ঠিক কত সময় ধরে চলবো। ঠিক আছে। আর উপরে বইলা দিছে যে প্রত্যেক 20 ন্যানো সেকেন্ড পর পর রিস্কেডিউল কল হইব। ঠিক আছে, মানে প্রত্যেক 20 ন্যানো সেকেন্ড পর পর প্রসেস সুইচ করবে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে। তো আমার কাছে চাইছে যে দুইটা স্কেজুলিং পলিসি আছে, একটা হলো প্রায়োরিটির উপর ডিপেন্ড করা, আরেকটা হচ্ছে রাউন্ড রবিন। ঠিক আছে, যে সবাই ইকুয়াল চান্স পাইব। সো এই দুইটা যে পলিসি আছে, কোন পলিসির আন্ডারে কোন প্রসেসটা কোন সময় রান করব, ওই রানিং সিকোয়েন্সটা চাইছে এই জায়গায়। ঠিক আছে, তো যে প্রসেসের আইডিগুলো দেওয়া আছে, তো আমার বলা লাগবো যে 1 নাম্বার প্রসেস এই সময় চলবো, 2 নাম্বার প্রসেস তারপরে চলবো, 3 নাম্বার প্রসেস তারপরে চলবো, কত সময় ধরে চলবো, কিভাবে কল হইতেছে, এই জিনিসটা জাস্ট ব্যাখ্যা করা লাগবে। ঠিক আছে, সিকোয়েন্সটা বলা লাগবে যে এই প্রসেসটা এই সময় চলবে। প্রথম যে পলিসিটা আছে ওটা হলো প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই পলিসি কি বলতেছে, যার প্রায়োরিটি বেশি সেই চলবে। ঠিক আছে, যার প্রায়োরিটি বেশি সে চলার চান্স পাইব। তো প্রথম হলো রেডি লিস্ট বানানো লাগবো। রেডি লিস্ট মানে কি, যে প্রসেসগুলো বর্তমানে রেডি অবস্থায় আছে, চলার জন্য রেডি। ঠিক আছে, আর কিছু কিছু প্রসেস আছে যে সাসপেন্ডেড। সাসপেন্ডেড মানে কি, এগুলো চলতেছে না, চলতে পারবো না। আরেকটা আছে ফ্রি। ফ্রি থাকা মানে কি, এই প্রসেসের কোনো কিছু নাই, এই প্রসেসের প্রায়োরিটিও নাই, কোনো কিছু নাই, এটা এই জায়গাটা হলো ফ্রি। ঠিক আছে, তো এই যে টেবিলটা আছে, টেবিলের প্রত্যেকটা ইন্ডেক্স একটা করে আইডি নির্দেশ করতেছে। সো জিরো, 0 নাম্বার ইন্ডেক্স মানে কি, যে 0 নাম্বার প্রসেসের যা ইনফরমেশন আছে এই জায়গায় লিখতেছি আমি। ওয়ান, ওয়ান মানে কি 1 নাম্বার প্রসেসের সব ইনফরমেশন গুলো এই জায়গায় লিখতেছি, তো কি কি ইনফরমেশন ওটা দেখতেছি। তো প্রত্যেকটা ইন্ডেক্স মানে কি, প্রত্যেকটা ইন্ডেক্স মানে হলো একটা প্রসেসের আইডি। ঠিক আছে, সো 2 3 4 5 6 আর হইতেছে 7। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রসেস 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা প্রসেস আছে, 8টা প্রসেসে 8টা আইডি দিলাম। ঠিক আছে, আর রেডি লিস্টের মধ্যে একটা হেড আর একটা টেল থাকে। হেড আর টেলের কাজ কি, এরা জাস্ট নির্দেশ করে যে এই এই জায়গায় শুরু, এই জায়গায় শেষ। ঠিক আছে, সো ওদের আমি এই টেবিলের বাইরে লিখো। তো 7 জনের জন্য 7টা আমি স্লট দিলাম, এই স্লটের বাইরে হলো হেড আর টেলটা ডিফাইন করো। তো হেডের জন্য লিখলাম 8, আর টেলের জন্য হলো 9। সো হেড সবসময় আগে থাকে আর তার এক ঘর পরে থাকে টেল। তা যদি 8 নাম্বার হেড হয়, তার এক ঘর পরে টেল থাকবে সবসময়। ঠিক আছে, আর এই জায়গায় থাকে হচ্ছে প্রায়োরিটি, প্রায়োরিটি অথবা কি। ঠিক আছে, একই জিনিস। আর তারপরে হচ্ছে নেক্সট প্রিভিয়াসে কে আছে, তার মানে এই প্রসেসের আগে কে আছে আর এই প্রসেসের পরে কে আছে। তো এই জিনিসটা কিন্তু থাকে, এই জায়গায় থাকে হলো হেড, এই জিনিসটা হলো হেড। হেডের পরে সাপোজ আছে যার প্রায়োরিটি বেশি, এই যে এই প্রসেসগুলোর থেকে 0 থেকে 7 নাম্বার এই প্রসেসগুলোর মধ্যে যার প্রায়োরিটি সবচেয়ে বেশি সে থাকবে হেডের পরে সাথে সাথে। তো ধরে নিলাম P2-র প্রায়োরিটি সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপর ধরে নিলাম P3-র প্রায়োরিটি সবচেয়ে বেশি। আর ধরলাম যে বাকিগুলো সাসপেন্ডেড অবস্থায় আছে অথবা ফ্রি অবস্থায় আছে। ফ্রি অবস্থায় আছে তার মানে কি, ওই জায়গায় কোনো ইনফরমেশন নাই, ওই প্রসেস পুরোপুরি খালি। ঠিক আছে, সাসপেন্ডেড অবস্থায় মানে কি, ওই প্রসেসে ইনফরমেশন আছে, বাট ওই প্রসেসটা এখন চলবো না, পরে চলবো। আর সবার লাস্টে থাকবো কি, আর সবার লাস্টে থাকবো হচ্ছে টেল। তো আমি যদি এই যে ডামি যে জিনিসটা লিখছি, এটা হলো একটা লিঙ্ক লিস্ট, এটা বোঝাইতেছে কে কার সাথে কানেক্টেড, কার প্রায়োরিটি সবচেয়ে বেশি আছে, আর চললে কোন প্রসেসটা সবার আগে চলবো। এই যে যেহেতু P2 সবার আগে আছে লিস্টে, হেডের পরেই, হেড হলো ডামি 2টা স্লট, হেড জাস্ট ডিফাইন করতেছে কোন জায়গায় শুরু হয়েছে। সো হেডের পরে আছে কি P2, তার মানে এখন যদি কেউ চলা শুরু করে, কে চলা শুরু করবো, P2 চলা শুরু করবো, কারণ P2-র প্রায়োরিটি সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এই জিনিসটা আমি এই টেবিলের মাধ্যমে কেমনে রিপ্রেজেন্ট করব। তো হেডের প্রায়োরিটি হলো সবচেয়ে বেশি থাকে, এটা কারণ কি এটা সবচেয়ে প্রথমে থাকে, সো এটা ম্যাক্সিমাম প্রায়োরিটি। আর টেলের প্রায়োরিটি হলো সবচেয়ে মিনিমাম। ঠিক আছে, টেল সবার লাস্টে থাকে, সো এদের প্রায়োরিটি এবং মিনিমাম প্রায়োরিটি। ঠিক আছে, এই জায়গায় দেওয়া নাই হেড আর টেল, তো আমি ধরে নিলাম যে যা কিছু হয় এই জায়গায় ম্যাক্সিমাম মিনিমাম কত ভ্যালু ওটা জানার দরকার নাই আপাতত। সো হেডের পরে কি আছে, হেডের পরে আছে 2 নাম্বার, তাই না, P2 2 নাম্বার প্রসেস, তার মানে এই যে এই প্রসেসটা, তার মানে হেডের নেক্সটে আছে হচ্ছে 2 নাম্বার প্রসেস। আর হেডের আগে কি কেউ আছে, প্রিভিয়াস, প্রিভিয়াস তো কেউ নাই, তো এটা ফাঁকা। তারপর টেলের ক্ষেত্রে দেই,
টেলের পরে কি কেউ আছে? টেলের পরে তো কেউ নাই, তাই না? তো টেলের পরে এটা ফাঁকা, বাট টেলের আগে কে আছে? 3 নাম্বার প্রসেস। এই যে 3 নাম্বার প্রসেস, ঠিক আছে? গেল হেডার টেল বসাইলাম। এখন হলো এই যে পি টুর ক্ষেত্রে বসাই 2 নাম্বার প্রসেস। 2 নাম্বার প্রসেসের প্রায়োরিটি কত? এই যে একটা প্রায়োরিটি দেওয়া থাকবো, এই যে দেওয়া আছে প্রায়োরিটি 50, ঠিক আছে? তো আমি লিখলাম যে 2 নাম্বার প্রসেসের প্রায়োরিটি 50। তারপরে আগে কে আছে? এর আগে আছে হেড। হেড মানে কত? এই যে 8। তো এর আগে আছে কত? 8। আর এই 2-র পরে আছে কত? 3। তো নেক্সটে আছে 3, ঠিক আছে? এটার ক্ষেত্রে প্রশ্ন শেষ। P3-র ক্ষেত্রে কি হইব? P3-র ক্ষেত্রে আগে আছে হলো 2, তার মানে প্রিভিয়াস আছে হলো 2। আর নেক্সটে কত আছে? নেক্সটে আছে টেল। টেল মানে কত? এই যে 9 নাম্বার প্রসেস হলো টেল। নেক্সটে আছে টেল। আর এর প্রায়োরিটি কিছু একটা দেওয়া থাকবো, সো ধরে নিলাম যে 40, ঠিক আছে? সো এরকম বাকিগুলা ফাঁকা মানে কি? যে বাকিগুলা সাসপেন্ডেড স্টেটে আছে অথবা ফ্রি স্টেটে আছে, ঠিক আছে? তো এই টেবিলের মধ্যে কারা কারা থাকতে পারবো আপাতত? যারা যারা রেডি অবস্থায় আছে তারাই থাকতে পারবো, ঠিক আছে? কারণ এরা চলবো, রেডি অবস্থায় আছে, তাই এই লিস্টের মধ্যে আছে। এটা হলো রেডি লিস্ট বানাইলাম। তো আমার যদি বলে যে এখন কে চলতে পারে, মানে চলার জন্য সবচেয়ে প্রায়োরিটি বেশি বা এলিজিবল কে? P2, 2 নাম্বার প্রসেস চলবো, কারণ কি সবার আগে আছে। সো আমার হলো এই প্রায়োরিটি গুলো দেখে এরকম একটা টেবিল বানার লাগবো, ঠিক আছে? সো রেডি কে কে আছে? 0 নাম্বার প্রসেস রেডি আছে, ঠিক আছে? 0 নাম্বার প্রসেসটা কি? 0 নাম্বার প্রসেস হলো কোনো কিছু না থাকলেও চলবো, তাছাড়া আর আমি কোনো সময় কাউন্ট করুম না। যখন দেখুন যে সবকিছু চলা শেষ, সব প্রসেসের কাজ শেষ, তখনই আমি জাস্ট 0টা চালাম, তাছাড়া কোনো জায়গায় কাউন্ট করতেছি না আপাতত। তো এটার মধ্যে 1 নাম্বার প্রসেস রেডি আছে, তার মানে 1 নাম্বার প্রসেস এই লিস্টের অন্তর্ভুক্ত হইতে পারে। তারপর 3 নাম্বার প্রসেস রেডি অবস্থায় আছে, 3 নাম্বার প্রসেসটা হইতে পারে। আর 5 নাম্বার প্রসেস আছে। আর বাকি 4 নাম্বার সাসপেন্ডেড আছে, 2 নাম্বার সাসপেন্ডেড আছে। তার মানে কি? যে এরা যখন আমি এদের সাসপেন্ড অবস্থা থেকে বাই করে রেডি স্টেটে পাঠিয়ে দেবো, তখনই শুধুমাত্র এটা চলবো, ঠিক আছে? এরা জাস্ট ওয়েট করতেছে। তো এই জায়গায় সবচেয়ে বেশি প্রায়োরিটি কার? যারা রেডি অবস্থায় আছে। তো রেডি অবস্থায় আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি হলো 5-এ। তার মানে হেডের পরে থাকবো কে? হেডের পরে থাকবো প্রসেস 5, ঠিক আছে? তো হেডের পরে থাকবো হলো 5 নাম্বার। সো হেডের নেক্সটে থাকবে হলো 5 নাম্বার প্রসেস। তো 5 নাম্বার প্রসেসের প্রায়োরিটি দেখলাম 40। এগুলা কাটি আগে। তো 5 নাম্বার প্রসেসের প্রায়োরিটি হলো 40। তারপর 5-এর আগে কে আছে? 5-এর আগে তো আছে হচ্ছে 8। আর পরে কে থাকবো? তো 5 হলো সবচেয়ে বেশি প্রায়োরিটি। তারপর 5-এর পরে কে আছে? 3 আর হলো 1। এটা হলো 20 আর 22। তার মানে 3-এর হলো তারপরের প্রায়োরিটি, তার মানে P3, ঠিক আছে? তার মানে 5-এর পরে আছে হলো 3, আর 3-এর প্রায়োরিটি হলো 22, ঠিক আছে? আর 3-এর আগে কে আছে? 3-এর আগে আছে হলো 5। তার মানে হলো আর কি আসলো? আর হলো P2 আসলো, তাই না? তাহলে P2 আসবো P3 পরে। P2 হলো রেডি অবস্থায় ছিল। মানে এই হলো আমার লিঙ্ক লিস্ট। তো এইগুলো রেডি অবস্থায় আছে, এইগুলো নিয়ে আমি লিঙ্ক লিস্টটা বানাইলাম। তো প্রথমে P5 লিখলাম, তারপর P3-র জন্য পূর্ণ করলাম এটা। তো 3 পরে থাকবো হলো 2। আর 2-র জন্য প্রিভিয়াসে আছে হলো 3, আর নেক্সটে আছে হলো টেল। টেল মানে কত? 9। আর প্রায়োরিটি হলো 20। আর বাকিগুলো আপাতত খালি, ঠিক আছে? 0 হলো নাল প্রসেস, ঠিক আছে? নাল প্রসেস আমি কোন সময় চালাবো? যখন আমি দেখলাম যে আমার প্রসেস টেবিল পুরোটা শেষ, সরি প্রসেস টেবিল বলে, আমার সবগুলা প্রসেসের কাজ করা শেষ, তখন আমি জাস্ট নাল প্রসেস চালাবো। তাছাড়া আর আমি বর্তমানে কাউন্ট করতেছি না, কারণ এখন অনেকগুলো প্রসেস আছে যেগুলো চলতে পারে, ঠিক আছে? সাসপেন্ড অবস্থায় তো চলবো না, এটা আমি পরে বোঝাইতেছি, পরে আসতেছে নাল প্রসেসের কাহিনী। আর এই জায়গায় বলে দিছে যে প্রত্যেকটা প্রসেস কি কি করতে পারে। যে জায়গায় বলছে এটা তো ঠিক আছে, রেডি লিস্টে বলে দিলাম আমি। এখন এই জায়গায় প্রত্যেকটা প্রসেসের মধ্যে কি কি ফাংশনালিটি গুলো চলবো, ঠিক আছে? ওই জিনিসটা বলে দিছে এই জায়গায়। তো দেখি কি কি ফাংশনালিটি চলবে, আর প্রত্যেকটা ডিউরেশনও বলে দিছে যে এই প্রসেসটা যদি চলে তাহলে কত সেকেন্ড চলবো। সো এটা শেষ হইতে 60 ন্যানো সেকেন্ড টাইম লাগে প্রসেস 1-এর।
প্রসেস 2 কমপ্লিট করতে 40 ন্যানো সেকেন্ড টাইম লাগে, প্রসেস 3 কমপ্লিট করতে 50 ন্যানো সেকেন্ড টাইম লাগে, ঠিক আছে? এগুলা বলে দিছে এক একটা কমপ্লিট করতে কত টাইম লাগে। আর যেহেতু ফ্রি আছে, ফ্রি মানে কি কোনো প্রসেসই নাই, তো কোনো প্রসেস যদি নাই থাকে তার তো টাইম নাই, তাই এগুলো টাইম দেয় নাই, ঠিক আছে? আর 0 নাম্বার প্রসেস কোনো কিছু না থাকলে সারা জীবন চলবে, এর কোনো টাইম নাই, ঠিক আছে? তার জন্য এটাও খালি। আর এই যে বলে দিছে যে রিস্কেডিউল প্রত্যেক 20 ন্যানো সেকেন্ড পর পর অটোমেটিকলি কল হইতেছে, ঠিক আছে? এই অপারেটিং সিস্টেম প্রত্যেকটা প্রসেসে একটা নির্দিষ্ট টাইম থাকে, যে এই টাইম পর পর অটোমেটিকলি রিস্কেডিউল কল হয়, এক প্রসেস থেকে আরেক প্রসেসে জাম্প করে। সো ওই টাইমটা বলে দিছে যে 20 ন্যানো সেকেন্ড। তো 20 ন্যানো সেকেন্ড পর পর অটোমেটিকলি একটা স্কেডিউল হইব। তো প্রথমে হলো 5 নাম্বার প্রসেস। তো এই জিনিসটা আমি শর্টকাটে একটা জিনিস লেখা রাখি যে প্রত্যেকটা প্রসেসের ডিটেল। তো প্রথমে হলো 5 নাম্বার প্রসেস, এর প্রায়োরিটি হলো আপাতত 40, আর এ চলবো কত সময়? 5 নাম্বার প্রসেস 50 ন্যানো সেকেন্ড চলবো, ঠিক আছে? 50 ন্যানো সেকেন্ড চললো, সেটা হলো 5 নাম্বার প্রসেস। তারপরে হলো 3 নাম্বার প্রসেস চলবো, এর প্রায়োরিটি হলো 22, আর 3 নাম্বার প্রসেসও 50 ন্যানো সেকেন্ড চলবো। তো 50 ন্যানো সেকেন্ড চললো। তারপরে হলো কোনটা চলবো? তারপর হলো 2 নাম্বার প্রসেস চলবো। 2 নাম্বার প্রসেসের প্রায়োরিটি হলো 20। 2 নাম্বার প্রসেস, এই 2 নাম্বার প্রসেস 40 ন্যানো সেকেন্ড চলবো, ঠিক আছে? এগুলো আমি জাস্ট হালকা লেখা রাখতেছি যার জন্য। তার মানে হলো প্রথমে প্রসেস স্টার্ট করবো কে? 5 নাম্বার প্রসেস। 5 নাম্বার প্রসেস দিয়ে স্টার্ট হইলো। তোর প্রথম স্টেপ মানে সিকোয়েন্স শুরু হইলে এই জায়গা থেকে যে কে কোন জায়গায় চলবো। সো প্রথম হলো 5 নাম্বার প্রসেস চলবে। কত সময় পরে চলবো? 20 ন্যানো সেকেন্ড চলতে পারবো, কারণ কি 20 ন্যানো সেকেন্ড পরে আবার একটা রিস্কেডিউল কল আসবে, ঠিক আছে? 20 ন্যানো সেকেন্ড চলার পর রিস্কেডিউল কল আসলে এখন কি রিস্কেডিউল করে সুইচ করবো? এখন তো অন্য প্রসেসে সুইচ করবো না, কারণ কি এই যে 5 নাম্বার প্রসেসের যে প্রায়োরিটি, এই যে 40 প্রায়োরিটি, অন্যান্য যে প্রসেসগুলো রেডি অবস্থায় আছে সবার থেকে বেশি। তার মানে কি উই আবার চান্স পাইবো, ঠিক আছে? তার মানে ওর 50 ন্যানো সেকেন্ড চলার কথা আসলে আমি 20 ন্যানো সেকেন্ড চালিয়ে ফেলাইছি, তার মানে ওর বাকি আছে কত? 30 ন্যানো সেকেন্ড, ঠিক আছে? তার মানে নেক্সটে আবার কে চান্স পাইবো? নেক্সটে আবার 5ই চান্স পাইবো, ঠিক আছে? কারণ কি বাকি প্রসেসগুলোর প্রায়োরিটি এই 5-এর থেকে কম, তাহলে আবারও চান্স পাইবো। তার মানে আবার যে পরের 20 ন্যানো সেকেন্ড টাইম, ওই টাইমে কে চলবো? 5 নাম্বার প্রসেসই চলবো, ঠিক আছে? 5 নাম্বার প্রসেস চললো, আবার একটা রিস্কেডিউল কল আসবো আবার 20 ন্যানো সেকেন্ড পরে। সো এটা চলার পরে আরো 20 ন্যানো সেকেন্ড চললো, এখন হলো 10 ন্যানো সেকেন্ড বাদ আছে আর, ঠিক আছে? আবার স্কেজুয়াল কল আসলো, এখন দেখতেছি প্রায়োরিটি চেক করে, তো প্রায়োরিটি কার সবচেয়ে বেশি? 5-এরই সবচেয়ে বেশি। তো 5 আবার চলবো, তো 5 চললো আবার। আবার ওর বাদ আছে কত? 10 ন্যানো সেকেন্ড। তো 10 ন্যানো সেকেন্ড চললো, এখন তোর শেষ হয়ে গেছে তাই না? তো শেষ হওয়ার সময় ও আবার একটা রিস্কেজুয়াল কল করে যাইবো, ঠিক আছে? তার মানে ওর তো শেষ, এখন অন্য কারোতে চালার লাগবো, তাই একটা রিস্কেজুয়াল কল করবো যেন অন্য কেউ চলার চান্স পায়। তো ওর তো টাইম শেষ, ওর শেষ, এই প্রসেসের কাজ শেষ। তার মানে আমার লিস্টের থেকে বাইরে গেল, এ এখন বাইরে গেছে, ঠিক আছে? কারণ এর কাজ শেষ। তার মানে এখন সবচেয়ে প্রায়োরিটি বেশি কার? সবচেয়ে প্রায়োরিটি বেশি এই 3 নাম্বারে, ঠিক আছে? তো এটা জাস্ট একবারই করবো, আমি এত বেশি দেখানোর টাইম নাই, বা এটা দেখানোরও দরকার নাই হয়তো, জাস্ট এরকম করে লিখলেই হয়ে যাবে, তত তাড়াতাড়ি সিকোয়েন্স গুলো লেখা যায়। তো এখন হলো 3 নাম্বারের চান্স হলো, 3 নাম্বার চান্স পাইলো, তো 3 আসলো। তো এবার হলো 3 নাম্বার চান্স পাইছে। তো 3 আসলো, 3-এর এখন কি কি কাজ করা লাগবে? তো 3-এর হলো প্রথমেই হলো রিজুম রে কল দেবো, 10 ন্যানো সেকেন্ড চলবো, এই যে 10 ন্যানো সেকেন্ড চলবো 3, সাথে সাথে একটা রিজুম রে কল দেবো। তো রিজুম কারে করবো? 2 নাম্বার প্রসেসে রিজুম করবো। তো 2 নাম্বার প্রসেস আগে কেমন আসলো? সাসপেন্ডেড অবস্থায় আসলো না? তো 2 নাম্বার প্রসেসও রিজুম করবো, তার মানে কি সাসপেন্ড অবস্থা থেকে রেডি অবস্থায় নিয়ে আসবো, তার মানে কি 2 নাম্বার প্রসেস চলা শুরু করবো। কোন সময় করবো এটা? আগেও 10 ন্যানো সেকেন্ড চলবো, 3 নাম্বার প্রসেস হলো 10 ন্যানো সেকেন্ড চলবো, তারপর হলো রিজুম রে কল করবো। আচ্ছা তাহলে তো 3 নাম্বার প্রসেস কি হলো? 10 ন্যানো সেকেন্ড চললো, ঠিক আছে? তো 10 ন্যানো সেকেন্ড চলার সাথে সাথে রিজুম রে কল করলো। তো রিজুম কি করবো? যে 2 নাম্বার প্রসেস এখন জীবিত করে ফেলাইবো, সো 2 নাম্বার প্রসেস লিস্টের মধ্যে আইসা পড়বো, ঠিক আছে? তো এবার কি করলো? 2 নাম্বার প্রসেস আইসা পড়লো। তো আগে কতক্ষণ চললো? ও 10 ন্যানো সেকেন্ড আগে চললো, ঠিক আছে? তার মানে টাইম বাকি আছে কত? 40।
এখন দেখা গেল যে রিজুম করে কারে নিয়ে আসছে, রিজুম করে 2 নম্বর প্রসেসরে নিয়ে আসছে। তো 2 নম্বর প্রসেস এখন কই বসবো, আর প্রায়োরিটি অনুযায়ী বসার লাগবো, কারণ রিজুম রে কল দিছে, রিজুম আবার রিস্কেডিউল করে ফেলাইছে। তো 2 নম্বর প্রসেসরে ও নিয়ে আসছে। তো 2 নম্বর প্রসেস হলো 2, এর প্রায়োরিটি হলো 50, আর এর চলবে হলো 40 ন্যানোসেকেন্ড পর্যন্ত। এখন হলো P1, P3 হলো সবার আগে আছে, তাই না? এন্ড P3 প্রায়োরিটি কত, 22, বাট 2 নম্বর প্রসেসের প্রায়োরিটি কত, 2 নম্বর প্রসেসের প্রায়োরিটি হলো 50, তার মানে কি এটা সবার থেকে বেশি, তাহলে 3-এর আগে এসে বসবো, ঠিক আছে? তাহলে 3-এর আগে এসে এই জায়গায় বসবো, তার মানে এখন কে আছে, এখন হলো 2 নম্বর প্রসেস এসে বসে এই জায়গায়। হ্যাঁ। হুম। হ্যাঁ, ও তো প্রথমে সাসপেন্ড অবস্থায় ছিল, বাট P3 যখন চলা শুরু করছে। হ্যাঁ। হ্যাঁ। না, P2 তো সাসপেন্ড অবস্থায় ছিল, তাই P2 তো আমি এই লিস্টের মধ্যে নেই নাই, আনি নাই। এই যে এখন আনলাম, কারণ কি P3 আরো কল দিছে। না হতে যে প্রথমে আগে P5 ছিল। হ্যাঁ, এই যে 5 চলছে, 5-এর কাজ শেষ। পা- আচ্ছা, এই জায়গায় দেখতে ভুল হয়ে গেছে, এটা P1 হইব। P1 এর প্রায়োরিটি হলো 20, আর P1 রেডি স্টেটে আছিল। 2 না, এটা 1 হবে। তো একদম শুরুতে প্রথমে 22, তারপরে আগে আছিল 5, তারপর 1। তাহলে 1 কি হলো 20, এই 1 প্রথমে রেডি স্টেটে ছিল, তার মানে 1-এর আগে কে ছিল, 1-এর আগে ছিল 3, আর নেক্সট ডে হলো টেল, টেলের কত 9। তো এটা P1 হইব এই জায়গায়। তো P1 চলতেছিল। তো P1 এর প্রায়োরিটি ছিল 20, আর এই চলতেছিল হলো 60 ন্যানোসেকেন্ড, চলবে হলো 60 ন্যানোসেকেন্ড। সমস্যা। তো ঠিক আছে, P3 এবার 10 ন্যানো সেকেন্ড চললো, 10 ন্যানো সেকেন্ড রিস্কেডিউল কল করলো, মানে রিজুম রে কল করলো। তো রিজুম আবার কারে রিজুম করে নিয়ে আসছে, রিজুম আবার 2 রে নিয়ে আসছে। 2-এর প্রায়োরিটি আবার সবচেয়ে বেশি, 2 হলো সবার আগে যায় বসে পড়ছে, ঠিক আছে? আর 2 সবার আগে এসে বসে পড়ছে, আর 2 হলো ওর কাজ করা শুরু করবো। তো 2 হলো 20 ন্যানো সেকেন্ড চললো, এখন 2-এর কি কোনো ইভেন্ট লেখা আছে? 2-এর জন্য কোনো ইভেন্ট লেখা নেই, তার মানে 2 চলতেই থাকবো, ওর কোনো কাজ নাই। তার মানে 2 নাম্বার প্রসেস পরের 20 ন্যানো সেকেন্ড 2 নাম্বার প্রসেস চললো, ঠিক আছে? তারপর বাদ বাকি টাইম কত আছে, আর বাদ বাকি আরো 20 ন্যানো সেকেন্ড ওর কাছে আছে, ঠিক আছে? এখন না, 10 ন্যানো সেকেন্ড থাকলেও তো কাজ নাই, কারণ কি 10 ন্যানো সেকেন্ড পরে রিজুম রে কল করছে, ঠিক আছে? রিজুম আবার করছে কি, যে 2 নাম্বার প্রসেস রে রিজুম করছে, রিজুম আবার 2 নাম্বার প্রসেস রেডি লিস্টের মধ্যে সবার আগে পাঠিয়ে দিছে। তার মানে 10 ন্যানো সেকেন্ড চললে কি হলো, যার প্রায়োরিটি কম, 3-এর তো প্রায়োরিটি 2-এর থেকে কম, তাহলে ও চললো না, তাহলে এটা তো ভুল হয়ে গেল। যার প্রায়োরিটি বেশি ওই সবসময় চলবো। তার মানে রেডি লিস্টের মধ্যে 2 আইসা পড়ছে, তার মানে ওরে চালান লাগবো, ঠিক আছে? আর ও যখন চললো সাথে সাথে 10 ন্যানো সেকেন্ড চলবো না, এখন তো 20ই চলবো, কারণ কি টাইমার রিসেট হয়ে গেছে, ঠিক আছে? টাইমার রিসেট হয়ে 20 ন্যানো সেকেন্ড চলবো সবকিছু। তো এমন তো না যে ও 10 ন্যানো সেকেন্ড কাজ করছে, আরো 10 ন্যানো সেকেন্ড তো বাদ ছিল, তার মানে 10 ন্যানো সেকেন্ড দূরে চালাবো এমন না, সাথে সাথে টাইমার রিসেট হয়ে গেছে। তার মানে পরের 20 ন্যানো সেকেন্ড থেকে আবার শুরু হইব। তো পরের 20 ন্যানো সেকেন্ড 2 চললো, ঠিক আছে? এখন 2-এর প্রায়োরিটি দেখা যাইতেছে আবার সবার থেকে বেশি, তার মানে পরের 20 ন্যানো সেকেন্ডটা 2ই চলবো, ঠিক আছে? তো এখন ওর বাদ বাকি টাইম কত, আর বাদ বাকি টাইম হলো 0, তার মানে ওর কাজ শেষ, তার মানে ও চলে যাবো, চলে গেছে, শেষ। এখন বাকি আছে কত, 3। তো 3 হলো 40 ন্যানো সেকেন্ড বাকি, তাই না? তো 3-এর টোটাল কত ছিল, 3-এর টোটাল 50, তার থেকে 10 হইলো চলছে আগে, ঠিক আছে? 10 আগে চলছে, এখন বাদ বাকি আছে 40।
তার মানে 3 চলা শুরু করবো এখন, কারণ 3-এর প্রায়োরিটি বর্তমানে সবচেয়ে বেশি। এখন কতক্ষণ চলবো, এখন দেখি আর কি কি ইভেন্ট আছে। তো 10 ন্যানো সেকেন্ড পরে তো রিজুম কল করলো, ঠিক আছে। 20 ন্যানো সেকেন্ড পরে আবার রিস্কেজুলে বন্ধ করে দেবো, ঠিক আছে। তো রিস্কেজুল কন্ট্রোলার, এটা হলো রিস্কেজুল কন্ট্রোলার ফাংশন, ডিফার স্টার্ট মানে কি দেরি করা শুরু করো। আর সাথে সাথে কি করতেছে, আরেকটা সাসপেন্ড, একটা সাসপেন্ড করে দিতেছে, আর 4 রিজুম করতেছে, তার মানে অনেকগুলা কাজ করতেছে। তার মানে 10 ন্যানো সেকেন্ড চলবো। 10 ন্যানো সেকেন্ড চললে, এই যে আগে 10 ন্যানো সেকেন্ড চলছে, এখন আরো 10 ন্যানো সেকেন্ড চলছে, তাহলে টোটাল কত, 20 ন্যানো সেকেন্ড চলছে, ঠিক আছে। আর বলছে যে 20 ন্যানো সেকেন্ড পরেও কি করছে, এই যে তিনটা ফাংশন রান করাইতেছে। তো প্রথম ফাংশনের কাজ কি, সাসপেন্ড করতেছে, আর একরে সাসপেন্ড করে দিতেছে, আবার রিজুম করতেছে 4 রে, তাই না। আর 4 রে রিজুম করতেছে, আর কি করতেছে, আর হলো এই রিস্কেজুল বন্ধ করে দিতেছে। সো রিস্কেজুল কন্ট্রোলার ফাংশন CTRL controller defer start। ধরে নিলাম এই ফাংশনটা কি করতেছে, রিস্কেজুল কন্ট্রোলার ডিফার স্টার্ট, এটার মানে কি, যে এখন রিস্কেজুল রে ডিফার মানে ডিফার করে দেবো, ঠিক আছে। ডিফার মানে দেরি করা শুরু করে দিলাম, তার মানে যখন রিস্কেজুল কল করব তখন রিস্কেজুল কাজ করবো না, ঠিক আছে। যখন আমি ডিফার স্টপ দিয়ে দিব তখন কাজ করা শুরু করব, তার মানে দেরি করা শুরু করছো। ঠিক আছে, তার মানে ও ডিফার মানে দেরি করা শুরু হয়ে গেছে। তার মানে এখন রিজুমের কারণে কি হইতো, 4 নাম্বার প্রসেসে রিজুম করছে, তাই না। তো 4 নাম্বার প্রসেসের আসার কথা ছিল, তো 4 নাম্বার প্রসেস কি করতো, রিস্কেজুল করে আসার কথা ছিল, বাট এ আসবো না, কারণ কি, রিস্কেজুল বন্ধ করে দিছি আমি, বাট সাসপেন্ড করছি ওয়ানে, তাই না। তো ওয়ান কি হয়ে যাবো, এই লিস্টের থেকে চলে যাবো, কারণ আমি সাসপেন্ড করে ফেলাইছি, ও বাদ, প্রসেসের থেকে বাদ। তার মানে এক চলে গেল। P2, তো P2-র কাজ তো আগেই শেষ, ঠিক আছে। এক চলে গেল, P2-র কাজ শেষ। এখন P3 আছে শুধুমাত্র, বাট কারে করছিলাম, রিজুম তো 4-এও করছিলাম, তাই না। তো প্রসেস 4-এর তো এই জায়গায় আসার কথা ছিল, কারণ প্রসেস 4-এ আমি রিজুম করছি, তো এই জায়গায় তো বসার কথা ছিল, তাই না, রেডি লিস্টে বসার কথা ছিল। বাট ও বসবো না, কারণ কি, আমি রিস্কেজুল বন্ধ করে রাখছি। বাট ও বসবো পরে, যখন আমি রিস্কেজুল আবার স্টার্ট করুম তখন ও এসে বসবো, বাট এখন বসতেছে না। তার মানে 10 ন্যানো সেকেন্ড কাজ করলো, 10 ন্যানো সেকেন্ড কাজ করে এইসব করলো, তার মানে ও টোটাল 10 ন্যানো সেকেন্ড অন্য কোনো জায়গায় যাইতেছে না, তার মানে টোটাল 20 ন্যানো সেকেন্ডই চলবো। তো 20 ন্যানো সেকেন্ড চললো, পরের 20 ন্যানো সেকেন্ড ওই খাই ফেলাইলো, ঠিক আছে। আমি ওই জায়গায় 10 লিখছিলাম, কারণ কি, ওই জায়গায় রিজুম দেখছিলাম, হয়তো রিজুম করে চলে যাইতো, বাট দেখতেছি যে রিজুম তো বন্ধ করে ফেলাইছে, তার মানে 10 ন্যানো সেকেন্ড পরে কোন জায়গায় যাইবো না। ও টোটাল 20 ন্যানো সেকেন্ড টাইম আছে, ওর ও 20 ন্যানো সেকেন্ড টাইম আগে শেষ করবো এই জায়গায়, তারপর অন্য কিছু করবো। তার মানে ওর বাকি টাইম আছে কত, আর বাকি টাইম আছে হলো 20, ঠিক আছে। তো বাকি টাইম আছে 20, তার মানে এরপরে যখন আবার 20 ন্যানো সেকেন্ড পর চলার শেষ হইলো, এখন আবার স্কেজুল কল হইব, বাট স্কেজুল তো কাজ করবো না, কারণ স্কেজুল আমি বন্ধ করে ফেলাইছি। তার মানে তারপরের 20 ন্যানো সেকেন্ড টাইম উইচ হয়ে ফেলাইব, ঠিক আছে। তার মানে আর 20 ন্যানো সেকেন্ড টাইম শেষ। এখন কথা হলো, রিস্কেজুল তো আমি দেরি করাইতেছিলাম, ঠিক আছে, রিস্কেজুল বন্ধ করে রাখছি। এখন স্টার্ট কি করছি, এই যে পি থ্রি হলো রিস্কেজুল স্টার্ট করলো, ঠিক আছে। ডিফার বন্ধ করা মানে দেরি করা বন্ধ করা মানে কি, রিস্কেজুল আমি শুরু করে দিলাম। এটা কোন সময় করব, 50 ন্যানো সেকেন্ড পরে। তার মানে ও হলো এই জায়গায় 10 ন্যানো সেকেন্ড নিছে, এই জায়গায় 20 ন্যানো সেকেন্ড নিচে, আর এই জায়গায় হলো 20 ন্যানো সেকেন্ড নিছে, তাহলে টোটাল কত, 50 ন্যানো সেকেন্ড হয়ে গেছে। তার মানে 50 ন্যানো সেকেন্ড পরে ও কি করবো, স্কেজুল কন্ট্রোলার ডিফার স্টপ। তার মানে রিস্কেজুল এখন আর দেরি করবো না, তার মানে কাজ করা শুরু করে দিচ্ছে রিস্কেজুল। তার মানে কি, সাথে সাথে রিস্কেজুল অন হয়ে গেছে। রিস্কেজুল অন হলে ওই যে একজন বসে আছিল, এই যে 4 নাম্বার প্রসেস বসে আছিল, ও হইলো রিস্কেজুল হয়ে যাইবো, ঠিক আছে, কারণ রিস্কেজুল দেরি করতেছিল তাই ওয়েট করে আছিল। যেহেতু রিস্কেজুল আবার কাজ করা শুরু করছে, তার মানে ও চান্স পেয়ে যাইবো, তার মানে ও চান্স পেয়ে গেলে ও রেডি লিস্টে বসে যাবো। আর যে একটা জিনিস হয়েছে যে
P2 কাজ করার সময় শেষ, তার মানে P2 হলো P3 তো টাইম শেষ, তাই P3 চলে গেছে। তার মানে আমরা P4 চান্স পাইবো, তার মানে P4 চলে আসবে এই জায়গায়, ঠিক আছে। আর 1 তো সাসপেন্ড হয়ে গেছে, তার মানে 1 বাদ। তার মানে 4 নাম্বার প্রসেস এর প্রায়োরিটি কত? 4 নাম্বার প্রসেসের প্রায়োরিটি হলো 60, আর এ চলবো কত টাইম? চলবো হলো 30 ন্যানো সেকেন্ড, ঠিক আছে। সো এই প্রসেসটা বাদ আছে। তার মানে এর পরের যে টাইম 4-এর পরে এই 4 নাম্বার প্রসেস, তাই না? 4 নাম্বার প্রসেস প্রথম 20 ন্যানো সেকেন্ড চললো, তারপরে 20 ন্যানো সেকেন্ড ওই চলবো, কারণ আর কোনো প্রসেস বাদ নাই। 20 না তো 30, তাই না? তার মানে প্রথম 20 ন্যানো সেকেন্ড চললো, তার মানে আর বাদ আছে কত? আরো 10 ন্যানো সেকেন্ড বাদ আছে। তো পরে 10 ন্যানো সেকেন্ড ওই চলবো, চললো। তার মানে আর কি এবার টাইম শেষ, তার মানে ও চলে যাইব। তার মানে এই লিস্ট পুরো ফাঁকা হয়ে গেছে, ওর টাইম শেষ, ও চলে গেছে, লিস্ট পুরো ফাঁকা, ঠিক আছে। তো লিস্ট পুরো ফাঁকা, তার মানে কি যেমন তো কোনো কিছু প্রসেস চলার আর তো চলবো না, কোনো প্রসেস শেষ, তার মানে নাল প্রসেস আমি সারা জীবন চালাইতেই থাকবো। তো নাল প্রসেস কততে থাকে সবসময়? নাল প্রসেস সবসময় 0-তে থাকে। তার মানে 0 নাম্বার প্রসেস ইনফিনিট টাইম ধরে চলবো, ঠিক আছে, এ চলতেই থাকবো। তার মানে এই হলো আমার সিকোয়েন্স। এই জায়গায় কি কি হলো এটার জাস্ট ব্যাখ্যা লেখা লাগবে। তো প্রথমে হলো 5 চলবো পুরো 50 ন্যানো সেকেন্ড, তারপর 3 চলবো 10 ন্যানো সেকেন্ড, তারপর 2 চলবো 40 ন্যানো সেকেন্ড, তারপর 3 চলবো আরো 40 ন্যানো সেকেন্ড, তারপর 4 নাম্বার প্রসেস চলবো 20, টোটাল 30 ন্যানো সেকেন্ড, তারপর 0 নাম্বার প্রসেস সারা জীবন চলতেই থাকবো। তার মানে এই হলো আমার সিকোয়েন্স। আমি যদি প্রায়োরিটি কনসিডার করে স্কেজুলিং করি, তাহলে প্রথমে 5 চলছে 20, 20, 10, টোটাল 50 ন্যানো সেকেন্ড। 3 চলছে হলো 10 ন্যানো সেকেন্ড, ঠিক আছে। তারপর 2 চলছে 40 ন্যানো সেকেন্ড। তো 3 হলো 10 ন্যানো সেকেন্ড চলার পর 2 হলো 40 ন্যানো সেকেন্ড চলবো। তো 2 20 20 40 ন্যানো সেকেন্ড চললো। তারপর 3 আবার 40 ন্যানো সেকেন্ড চলবো। তো 3 নাম্বার আবার ফিরে আসবো, আইসা নিয়ে যে টোটাল 40 ন্যানো সেকেন্ড চলছে, ঠিক আছে। তারপরে হলো 4 নাম্বার আবার 20 ন্যানো সেকেন্ড চললো। তো 4 20 ন্যানো সেকেন্ড চলছে। 4 নাম্বার আবার 10 ন্যানো সেকেন্ড চলছে, ঠিক আছে। আর 0 নাম্বার হলে ইনফিনিট পর্যন্ত চলতেই থাকবো, কারণ আর কোনো প্রসেস তো অবশিষ্ট নাই। তার মানে কিছু না কিছু চালার লাগবে, আমি নাল প্রসেসে চালিয়ে দেবো সারা দেবো, ঠিক আছে। তো এই হলো কাহিনী। তো এটাই লেখা লাগবে। হ্যালো। সো এটা হলো প্রায়োরিটি স্কেজুলিং, ঠিক আছে। কারণ প্রত্যেকবার আমি কি প্রায়োরিটি অনুযায়ী চালাইতেছিলাম, যার প্রায়োরিটি বেশি সেই চলতেছিল, তাছাড়া অন্য কোনোটা চলতেছিল না। তো এটার সমস্যা হলো যার প্রায়োরিটি বেশি ও সারা জীবন ধরে চলতেই থাকবো, ঠিক আছে। তো এটা হলো সমস্যা। তো আমি চাই যে সবার একটু করে চান্স দিতে, ঠিক আছে। তো তার জন্য আরেকটা স্কেজুলিং আছে, ওটা হলো রাউন্ড রবিন স্কেজুলিং, ঠিক আছে। তো এটা সেমই, জাস্ট এই জায়গায় কি হবে যে সবাই একটু করে চান্স দেবো। তো এই জায়গায় আবার ওই রেডি লিস্ট আঁকার লাগবো, আর না আঁকাইলে হইব, জাস্ট বুঝলে হইব। জাস্ট আমি দেখি এবার কি কি প্রসেস আছে দেখতেছি। তো এই জায়গায় আবার রেডির মধ্যে কে কে আছে? রেডির মধ্যে আছে হলো 20, 1 নাম্বার প্রসেস, এর হলো প্রায়োরিটি 20, আর এ কতক্ষণ চলবো? 60 ন্যানো সেকেন্ড চলবো, ঠিক আছে। তো এটা আছে রেডি লিস্টে। রেডি লিস্টে আর কি কি আছে? 0 তো না। 3 নাম্বার প্রসেস, আর প্রায়োরিটি হলো 22, এ চলবো হলো 50 ন্যানো সেকেন্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে যে 5 নাম্বার প্রসেস রেডিতে আছে, এর প্রায়োরিটি হলো 40, ঠিক আছে। এ হলো 50 ন্যানো সেকেন্ড করে চললো, ঠিক আছে। তো এই প্রসেসগুলো আমার রেডি অবস্থায় আছে। তো এইগুলা নিয়ে আমার স্কেজুলিং শুরু হইব। সো প্রথমে আমি এইগুলার কেমনে, মানে প্রত্যেকটারে তো আমি টাইম দিব, ঠিক আছে। বাট কারে আগে টাইম দিব? যার প্রায়োরিটি বেশি তার আগে টাইম দেবো, বাট টাইম আমি দিব সবাইরই, বাট যার প্রায়োরিটি বেশি তার আগে টাইম দেবো। তো প্রথমে 5-এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, তো 5-এর রাখলাম।
তারপর 50, তারপর কে চলবো, তারপরে হলো 3-এর প্রায়োরিটি বেশি, তো 3, 22, 50, ঠিক আছে। তারপর হচ্ছে 1 নম্বর প্রসেস, এর প্রায়োরিটি হলো 20, আর এর চলবো হলো 60 ন্যানো সেকেন্ড করে। এই হচ্ছে আমার লিস্ট, ঠিক আছে। সেটা হলো আমার রেডি লিস্ট। তো এই জায়গা থেকে আমার চালাইতে হইব। আচ্ছা, এখন হলো এই প্রায়োরিটি স্কেজুল শেষ হলে এবার রাউন্ড রবিন স্কেজুলিং, ঠিক আছে। তো এবার কি করা লাগবে, আগের মতোই যে যে প্রসেসগুলো রেডি আছে ওই প্রসেস নিয়ে কিউ বানানো লাগবে। কোন কোন প্রসেস রেডি আছে, 1 নাম্বার প্রসেস, এর প্রায়োরিটি কত, 20, এ কত টাইম ধরে চলবো, 1 নাম্বার প্রসেস 60 ন্যানো সেকেন্ড ধরে চলবে, ঠিক আছে। আর কোন প্রসেস রেডি আছে, 3 নাম্বার প্রসেস, এর প্রায়োরিটি আছে 22, আর হলো 50 ন্যানো সেকেন্ড ধরে চলবো, ঠিক আছে না, 3 নাম্বার 50 ন্যানো সেকেন্ড। আরেকটা রেডি অবস্থায় আছে 5 নাম্বার প্রসেস, 40 মিনিট ধরে চলবো, 40 প্রায়োরিটি আর 50 সেকেন্ড ধরে চলবে, ঠিক আছে। এই 3টা প্রসেস কারেন্টলি আছে, এই 3টা প্রসেস রেডি অবস্থায় আছে। তো এখন এগুলো রাউন্ড রবিন অনুযায়ী চালার লাগবে, বাট আমি চালাবো কারণ যার প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাহলে প্রায়োরিটি অনুযায়ী আমি আগেই সাজিয়ে নেই, ঠিক আছে। প্রায়োরিটি অনুযায়ী সাজাইলে এই দুইটা চলে যাবে লাস্টে। 2-এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, 5-এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, তারপরে হলো 3-এর, তারপর হলো 1-এর। আমি এইভাবে এই প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলো সাজাবো, চালামো, ঠিক আছে। যে প্রথমে আমি চালামো যে প্রায়োরিটি অনুযায়ী সবগুলো ভাগ করে নেবো, তারপর একটা একটা করে চালামো, বাট আমি চান্স সবাই দিয়ে দেবো, ঠিক আছে। এটা তো রাউন্ড রবিনের কাহিনী। তো প্রথমে চান্স পাইবো কে, প্রথমে চান্স হলো 5 নাম্বার প্রসেস পাইবো। তো 5 নাম্বার প্রসেস রান করবো কত সময় ধরে, 20 ন্যানো সেকেন্ড টাইম ধরে 5 নাম্বার প্রসেস রান করবো। তো 5 নাম্বার প্রসেসের টাইম শেষ, 20 ন্যানো সেকেন্ড টাইম শেষ, তার 20 ন্যানো সেকেন্ড কমিয়ে দিলাম, সো বাদ বাকি আছে কত, 30 ন্যানো সেকেন্ড। যেহেতু ওরা একবার টাইম দিয়ে ফেলাইছি, যেহেতু কাজ করলো রাউন্ড রবিনে কি বলতেছে, সবাই চান্স দাও, তো ওরে সরে ওরে সবার লাস্টে দিয়ে দিলাম, সবার লাস্টে চলে গেল। এইবার কার প্রায়োরিটি সবচেয়ে বেশি দেখতেছে, এবার হলো 3-এর সবার আগে চলে আসছে, তাহলে এবার 3 চলবো, 3 নাম্বার প্রসেস চলবো 20 ন্যানো সেকেন্ড ধরে। তো 20 ন্যানো সেকেন্ড ধরে চলবো, বাট এটা 20 ন্যানো সেকেন্ড ধরে চলার আগে 10 ন্যানো সেকেন্ড একটা ইভেন্ট আছে এর। তো 10 ন্যানো সেকেন্ড একটা কি ইভেন্ট আছে, রিজুম করবো 2-রে, তো 2 নাম্বার প্রসেস রিজুম করবো, তার মানে 2 নাম্বার প্রসেসটা রিজুম হইব। তো 2 নাম্বার প্রসেস কি করতেছে, এর প্রায়োরিটি হলো 50, আর এর চলবো 30 ন্যানো সেকেন্ড ধরে, 40, সরি, 2 নাম্বার প্রসেস 40 ন্যানো সেকেন্ড ধরে চলবো। সো এটা নিলাম। সো এটা কোন সময় ইভেন্ট হইব, এটা তো পুরো 20 সেকেন্ড চলতে পারবে না, 10 ন্যানো সেকেন্ড পরেই এই হলো এটা রিজুম করে ফেলাইছে 2 নাম্বার প্রসেসে। তো 2 নাম্বার প্রসেসে যখন আমি রিজুম করলাম, সাথে সাথে প্রায়োরিটি অনুযায়ী সবার আগে বসে যায়। আর যেহেতু 3 নাম্বার প্রসেস নিয়ে কিছু আমি কাজ করে ফেলাইছি, সাথে সাথে কি হইব, 3 নাম্বার প্রসেস যেহেতু টাইম দিছি, 3 নাম্বার প্রসেস সবার লাস্টে চলে যাইব। আর নতুন এসে যুক্ত হলো কে, 2 নাম্বার প্রসেস, কারণ কি এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, সবার আগে এসে বসছে, 2 নাম্বার প্রসেস অন হয়ে গেছে। আমি এবার 2 নাম্বার প্রসেস চলবো, ঠিক আছে। তো 2 নাম্বার প্রসেস কত সময় ধরে চললো, 2 নাম্বার প্রসেস চলবো 20 ন্যানো সেকেন্ড চলবো। তো 20 ন্যানো সেকেন্ড ধরে চললো, তাহলে 2 নাম্বার প্রসেসের টাইম কিছু শেষ, এই যে 20 ন্যানো সেকেন্ড শেষ। আর এর যেহেতু 10 ন্যানো সেকেন্ড চালাইতে পারছি শুধুমাত্র, তাহলে 10 ন্যানো সেকেন্ড শেষ, 40 ন্যানো সেকেন্ড টাইম আছে। এবার 2 নাম্বার প্রসেসে যেহেতু কাজ শেষ, 2 নাম্বার প্রসেসের পিছে চলে গেল। এবার ফার্স্টে আসলে 1 নাম্বার প্রসেস, 1 নাম্বার প্রসেসে আসবো। 1 নাম্বার প্রসেস এখন কাজ করার টাইম পাইছে, 1 নাম্বার প্রসেসে এসে 20 ন্যানো সেকেন্ড কাজ করবে। অর্থাৎ কোনো ফাংশন রান করার জন্য কিছু বলা হয় নাই, তো 1 নাম্বার প্রসেস 20 ন্যানো সেকেন্ড টোটাল টাইম এক্সিকিউট করে চলে যায়। সো এবার সবার লাস্টে চলে যায়। তো এবার আবার কে চান্স পাইছে, আবার 5 নাম্বার প্রসেস চান্স পাইছে, ঠিক আছে।
5 নাম্বার প্রসেস রান করব। সো 5 নাম্বার প্রসেস আবার 20 ন্যানো সেকেন্ড ধরে রান করব। চলো টাইম কমে যাইব। 1 নাম্বার প্রসেস যেহেতু 20 ন্যানো সেকেন্ড টাইম পাইছে, সরি 40, আর 20 ন্যানো সেকেন্ড টাইম কাজ করলো, সে 20 ন্যানো সেকেন্ড কইমা 10 এ চলে আসলো। ঠিক আছে, তো 5 নাম্বার প্রসেস একবার টাইম পাইলো, সো 5 নাম্বার প্রসেস আবার লাস্টে দিয়ে দেব। তার মানে কি হইতাছে, যার কাজ হয়ে যাইতেছে সে লাস্টে চলে যাচ্ছে, তার মানে তার আবার পুনরায় চান্স পাইতে একদম সবার লাস্টে চান্স পাইবো, পুরোটা ঘুরে আসবো, তারপর লাস্টে যে চান্স পাইবো সে। এবার 3 নাম্বার প্রসেস আবার চান্স পাইছে। তো 3 নাম্বার প্রসেসে আর কি কি ইভেন্ট আছে, আরেকটা আছে 20 ন্যানো সেকেন্ড পরে, তার মানে আগে 10 ন্যানো সেকেন্ড হয়েছে, তার মানে আরো 10 ন্যানো সেকেন্ড পরে আরো কিছু ইভেন্ট করব। সো ইভেন্টে দিয়েও সুইচ হয় কিনা। তো কি কি ইভেন্ট করতেছে, সো একটা করতেছে হলো সাসপেন্ড করতেছে একটা, তো একটা সাসপেন্ড করে দিতেছে। একটা সাসপেন্ড করে দেওয়া মানে কি এক লিস্টের থেকে বাদ হয়ে যাইতেছে। ঠিক আছে, আর তারপর 2 নাম্বার কাজটা কি করতেছে, 2 নাম্বার কাজ করতে রিজুম করতেছে 4-এ, তার মানে 4 নাম্বার প্রসেস রিজুম হয়ে যাবে। 4 নাম্বার প্রসেস আসলো, 4 নাম্বার প্রসেস এর প্রায়োরিটি হলো 60, আর চলবো হলো 30 ন্যানো সেকেন্ড যাব। ঠিক আছে, এটা হলো 2 নাম্বার কাজ, রিজুম করলো 4 নাম্বার প্রসেসে। তারপরের কাজ কি, যে স্কেজুলিং বন্ধ করে দিল। স্কেজুলিং ডিফার স্টার্ট অনেক সুন্দর লেখা হয়েছে। সো কি করবো, স্কেজুলিংটারে বন্ধ করে দিল, তার মানে কি স্কেজুলিং দেরি করা শুরু করছে, ডিফার হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু ডিফার হয়ে গেছে তার মানে কি হইব, এই যে 4 নাম্বার প্রসেস অ্যাক্টিভেট করছিল এই জিনিসটা আর আসতে পারবো না লিস্টের মধ্যে। কারণ কি ওয়াশ তো কেমনে রিস্কেজুল করে, বাট রিস্কেজুল তো করতে পারতেছে না, কারণ রিস্কেজুল দেরি হইব, ডিফার হয়ে গেছে, তার কারণে আর এই প্রসেসটা এই লিস্টের মধ্যে আসতে পারতেছে না, ওর ওয়েটিং স্টেটের মধ্যে আছে। তার মানে 10 ন্যানো সেকেন্ডে এইসব কাজ করলো, তার মানে রিস্কেজুলার হয় নাই। তাহলে কি হইব, তো টোটাল টাইমটাই কাজ করতে পারো, তার মানে টোটাল আরো 20 ন্যানো সেকেন্ড কাজ করতে পারবো। এবার কি হয়েছিল, 10 ন্যানো সেকেন্ড পর রিস্কেজুল করে চলে গেছিল, কারণ চার চার দুইটা রিজুম করছিল, দুইটা রিজুম করার ফলে কি হয়েছিল, দুই প্রায়োরিটি বেশি, দুই হলো 3-এর রিপ্লেস করে ফেলাইছিল, বাট যেহেতু রিপ্লেস হয় নাই, এই টোটাল 20 ন্যানো সেকেন্ড কাজ করছে। তো এবার হলো স্কেজুলিং অফ করা। তো স্কেজুলিং 20 ন্যানো সেকেন্ড কাজ হয়েছে, সো 20 ন্যানো সেকেন্ড দিলাম এর। এবার কিন্তু স্কেজুলিং অফ করা, স্কেজুলিং অফ করা মানে কি, এই প্রসেসর সুইচ হইব না। সো সুইচ না হওয়ার ফলে কি হইব, যে আছে সামনে ওই চান্স পাইব, কারণ কি এবার স্কেজুলিং আমি বন্ধ করে দিছি। ডিফার স্টার্ট মানে কি, স্কেজুলিং আমি বন্ধ, রিস্কেজুলিং স্টার্ট হবে, আমি যখন ডিফারটা স্টপ করে দিই, তাহলে দেরি করা যখন বন্ধ করে দেবো, তখন রিস্কেজুলটা আবার অন হয়ে যাবে। ঠিক আছে, আমি রিস্কেজুল দেরি করতেছে, আমি যাই বলি না কেন রিস্কেজুল হবে না, জাস্ট বলবো পরে। সো এবার কি হলো, যে এইবার তো আর রিস্কেজুল হইলো না, কারণ কি 3 নাম্বার রিস্কেজুল অফ করে দিছিল, তাহলে 3 নাম্বারে যে আরবার চান্স হইব 3, তো 3 আবার কত সেকেন্ড চান্স পাবো, 3 আবার 20 ন্যানো সেকেন্ড কাজ করবো। ঠিক আছে, তো 20 ন্যানো সেকেন্ড কাজ করার ফলে কি হইব, এর তো টাইম শেষ, তার মানে 3 নাম্বার প্রসেস চলে যাবো লিস্টের থেকে, তো 3 নাম্বার প্রসেস বাদ, মানে বাকি রইলো 2 আর 5 নাম্বার প্রসেস। তো 3 নাম্বার প্রসেস টোটাল কত সময় রান করছে, টোটাল হলো 50 ন্যানো সেকেন্ড রান করা শেষ ওর, মানে এই জায়গায় 20, এই জায়গায় 20, আর এই জায়গায় 10, টোটাল 50, তাহলে 50 ন্যানো সেকেন্ড পর আর একটা ইভেন্ট আছে। আর ইভেন্টটা কি, যে 50 ন্যানো সেকেন্ড পরে ও আবার রিস্কেডিউল অন করে দিব। ঠিক আছে, ডিফার স্টপ, তার মানে দেরি করা বন্ধ হয়ে যাবে, তার মানে রিস্কেডিউল আবার অন হয়ে গেছে। ঠিক আছে, সো যাওয়ার আগে কি করব, আবার রিস্কেডিউল অন করে দিব। তো রিস্কেডিউল অন করলে কি আবার রিস্কেডিউল করা শুরু করব, তার মানে কি এবার 2 নাম্বার প্রসেস আছে ফার্স্টে, এবার 2 নাম্বার প্রসেস রান করা শুরু করলো। তো 2 নাম্বার প্রসেস রান করব, আবার 20 ন্যানো সেকেন্ড যাবত রান করব। তো 20 ন্যানো সেকেন্ড যাবত রান করার ফলে কি হবে, 2 নাম্বার প্রসেসের কাজ তো শেষ, তো 2 নাম্বার প্রসেস চলে যাব। ও তার আগে কি হলো, তো ও যেহেতু রিস্কেডিউল অফ করে গেল, তাই না, দাঁড়াও এই জায়গায় হলো রিস্কেডিউল অফ করে গেছে, তাই না, 3 নাম্বার প্রসেস রিস্কেডিউল অফ করে গেছে, তাহলে কি হলো, চার্জ ওয়েট করতেছিল, 4 এবার চান্স পাইবো, তো চান্স পাওয়ার ফলে কি হইব, চান্স পাওয়ার ফলে ও হলো প্রায়োরিটি অনুযায়ী বসে যাবো, আর প্রায়োরিটি যেহেতু সবচেয়ে বেশি, ও সবার আগে যায় বসে যাবো, কারণ রিস্কেডিউল অফ হয়ে গেছে, রিস্কেডিউল আবার শুরু হয়ে গেছে, ডিফার অফ হয়ে গেছে। তাহলে এইবার যে 4 প্রায়োরিটি সবচেয়ে বেশি সে রান হইব, এবার 4 রান হইব। ঠিক আছে, এবার 3-এর পরে 4 রান হইব, 20 সেকেন্ড যাব।
তো 20 ন্যানো সেকেন্ড যাবত 4 রান হইলো। তো 4 রানার হলো, আর অবশিষ্ট টাইম হলো মাত্র 10 ন্যানো সেকেন্ড। আর ও কই চলে যাব, ওর সবার লাস্টে চলে যাব, কারণ ওর একবার টাইম দেওয়া শেষ হয়ে গেছে। আবার টাইম পাইতে ওর ঘুরে আসা লাগবে পুরোটা, কারণ কি সবার টাইম নিশ্চিত করতেছে আমি যেন সবাই এই টাইম দিই, ঠিক আছে। তো এবার কি হলো, এবার জাস্ট দুই দুই আবার চান্স পাইব। তো 20 ন্যানো সেকেন্ড যাবত রান করলো। এবার তো দুইয়ের টাইমই শেষ, কারণ ওর 20 ন্যানো সেকেন্ড টাইম ছিল, ওর জাস্ট টাইম শেষ করে ফেলাইছে, তার মানে ওর কাজ শেষ, ও বাদ। তাহলে কি হলো, এবার লাস্টে আসছে কত, 5। 5 কত সময় রান করবো, 10 ন্যানো সেকেন্ড টাইম পাইছে, সো 10 ন্যানো সেকেন্ড রান করবো। ঠিক আছে, রান করার ফলে আবার স্কেডিউল অফ অন করে মানে আবার স্কেডিউল কল করব, কারণ কি টাইমের আগে ওর কাজ করা শেষ। টোটাল 20 ন্যানো সেকেন্ড টাইম আসলে, বাট ও আগেই কাজ করা শেষ। তারপর সবার লাস্টে যায় 4 রান করব 10 ন্যানো সেকেন্ডের জন্য। সো এই হলো সিকোয়েন্স। দেখি ঠিক আছে কিনা। তো সিকোয়েন্স 0, প্রথমে 5 রান করব 20 ন্যানো সেকেন্ড, তারপর 3 10 ন্যানো সেকেন্ড, কারণ 10 ন্যানো সেকেন্ড এই জায়গায় আবার রিজুম করে দিতেছিল 2 রে। তো 2টা যেহেতু রিজুম করতেছিল, 2 হলো 3-এর আগে বসে পড়তেছিল, যেহেতু 3-এর কাজ শেষ, 3 সবার লাস্টে চলে গেছিল তখন। তারপরে হচ্ছে আবার রান করব 2 20 ন্যানো সেকেন্ডের জন্য, তারপর রান করব হচ্ছে 1 20 ন্যানো সেকেন্ডের জন্য, তারপর 5 20 ন্যানো সেকেন্ডের জন্য, তারপর আবার 3 টোটাল 40 ন্যানো সেকেন্ডের জন্য। কারণ এই সময় তো আর রিস্কেডিউল অফ করে দিছিল, অফ করে দেওয়ার ফলে 3-এর পরে আবার 3ই পাইছে, কারণ কি এবার তো রিস্কেডিউল হইতেছে না। তো এই যে জায়গায় আছে ওই জায়গায় স্টিল হয়ে আছে, কারণ কি রিস্কেডিউল বন্ধ। আবার এই জায়গায় রিস্কেডিউল স্টার্ট হয়ে গেছে। তো যাওয়ার সময় এই 3 নম্বর প্রসেস যাওয়ার সময় আবার রিস্কেডিউল স্টার্ট করে দিয়ে গেছে। তাহলে কি হবে, এবার আবার সুইচ করা শুরু করব। তো যখন স্টার্ট করছে তখন 4 নাম্বার প্রসেস তো ওয়েট ওয়েট করতেছিল, যেহেতু রিস্কেডিউল অন হয়ে গেছে, 4 নাম্বার প্রসেস জায়গা পেয়ে গেছে। জায়গা পেয়ে যাওয়ার ফলে কি হবে, 4 নাম্বার প্রসেস আইসা পড়ছে সবার আগে। তখন আবার 4 নাম্বার প্রসেস চলা শুরু করছে। 4 নাম্বার প্রসেস 20 ন্যানো সেকেন্ড চলছে। এবার হলো 4-এর কাজ শেষ, 4 সবার লাস্টে চলে গেছে, ফার্স্টে চলে আসছে 2। 2 আবার 20 ন্যানো সেকেন্ড রান করছে। তারপর আসলে 5 আর 4, 5 আর 4। যেহেতু সবকিছু শেষ, তাহলে 0 নাম্বার প্রসেস ইনফাইনাইট টাইমের জন্য চলতেই থাকবো। সেই হলো সিকোয়েন্স। আমি যে কি করতেছি, আমি যখন ইনসার্ট করতেছি কোনো একটা নতুন একটা প্রসেস, যখন ইনসার্ট করতেছি তখন হলো প্রায়োরিটি অনুযায়ী করতেছি, বাট যখন কাজ করাইতেছি তখন প্রত্যেকটা এই প্রত্যেকটা প্রসেসের টাইম দিতেছি।